আজকের ভিডিওটা মাধ্যমিক 2025 যাদের লক্ষ্য তাদের কোশ্চেন ব্যাংকের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভের লাস্ট ভিডিও নিয়ে আজকের আলোচনা। তো এই ভিডিওতে আলোচনা করা হবে কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভের যে লাস্ট তিনটে স্কুল, 15 নম্বর স্কুল, 16 নম্বর স্কুল এবং 17 নম্বর স্কুল, এই তিনটে স্কুলের সমাধান নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। কাজেই যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী তারা এক্ষুনি ভিডিওতে একটা লাইক করে দাও। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দাও, যাতে এরকম ধরনের ভিডিও তুমি নেক্সট টাইম সবার আগেই এর নোটিফিকেশান তুমি পেতে পারো। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে আসবো ভিডিও আলোচনায়। তো আজকের প্রথম যে স্কুলটা 15 নম্বর স্কুল, এটা রয়েছে তোমাদের 280 নম্বর পৃষ্ঠাতে। তো তোমাদের সবাইকে বলবো যে 280 পৃষ্ঠা মানে খুলে ধরতে এবং এই ভিডিও অনুযায়ী সমাধানগুলো দেখে নিতে। তো দেখো 280 পৃষ্ঠার একদম নিচের দিকেই রয়েছে নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল। তো এই স্কুলের সমাধান আমরা আজকে দেখে নেব। দেখো এখানে আমরা অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছি যে আমার রানওয়ে কাইট, যেটা সিন থাকাটাই স্বাভাবিক ব্যাপার, তো সেটা থেকে সিনটা নেওয়া হয়েছে। তো আমরা আর চলে আসবো এর প্রশ্নে আলোচনায়। দেখো দাগে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ, অর্থাৎ গ্রীষ্মকালে বিগ হাফ মুন সবসময় কেমন থাকে? তো কী হবে উত্তর? অপশান সি হবে অবশ্যই লাভলি। দাগ দেখো, দ্য ন্যারেটর অ্যান্ড হার প্লেমেট প্রিটেন্ডেড টু বি, অর্থাৎ লেখিকা বা বক্তা যিনি আর কি বলছেন এবং তার সঙ্গে তারা কি হতে মানে ভান করতেন বা সাজতেন। কে? অপশান বি শিপরেকড ম্যারিনার্স কিন্তু উত্তর হবে। দাগ দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ইন ফেভার অফ ইউর আনসার। তো ক্লড ওয়াজ টট টু মেক কাইটস বাই এ গার্ল অন দ্য আইল্যান্ড। তো দ্বীপের একজন মেয়ে শেকিনা ক্লডকে একটা ঘড়ি বানানো শিখিয়েছিল। তো এটা কিন্তু কী হবে? ফলস হবে। এর সাপোর্টিং কী হবে? আ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। এরপরে আমরা চলে আসবো সি দাগে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য হারবার ইন ফাইন ওয়েদার, অর্থাৎ সুন্দর আবহাওয়ায় বন্দরের অবস্থা কেমন হতো আর কি। দ্য হারবার ওয়াজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপেলস ইন ফাইন ওয়েদার। কেমন? দাগ দেখো, হোয়াট ডিড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ডু আফটার রিটার্নিং ফ্রম দ্য মেইনল্যান্ড ওয়ান সামার, মানে একটা গ্রীষ্মকালে মূল ভূখণ্ড থেকে ফিরে ন্যারেটর এবং ক্লড এবং নরেটর তারা কী করেছিলেন আর কি। দ্য ওয়ান সামার আফটার রিটার্নিং ফ্রম দ্য মেইনল্যান্ড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড কাইটস অ্যান্ড প্লেইড শিপরেকড ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। এটা কিন্তু সঠিক উত্তর। চলে আসবো আমরা পরের প্রশ্ন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে সিনটা নেওয়া, আবার ইংরেজি মানে কবিতা। তো আমরা এর প্রশ্নতে চলে যাবো। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য ওল্ড ওম্যান হ্যাড উইথ হার এ, কী হবে? ব্যাগ ছিল ওনার কাছে। দাগ দেখো, দ্য স্পিকার ওয়েন্ট ইন্টু দ্য ওকুড টু ফাইন্ড এ, অর্থাৎ বক্তা তিনি ওক বনের জঙ্গলে মানে ওক গাছে জঙ্গলে গিয়েছিলেন কি খোঁজার জন্য? কী হবে? অপশান এ হবে মেল ডিয়ার, কারণ স্ট্যাগ মানে কিন্তু পুরুষ হরিণ। তো এই মেল ডিয়ার হবে সঠিক উত্তর। এবার আমরা আনসিনে চলে আসবো। দাগ। তো আমি এটা মানে করার চেষ্টা করছি মোটামুটি। ইভেন আফটার অল দ্য একর্স অফ নিউজ প্রিন্ট অ্যান্ড মাইলস অফ ফুটেজ এক্সপেন্ডেড অফ হিম দেয়ার্স স্টিল আ লট দ্যাট ইজ নট নোন অ্যাবাউট রবিচন্দ্রন অশ্বিন। তো রবিচন্দ্রন অশ্বিনের ব্যাপারে সমস্ত খবরের কাগজে প্রিন্ট হয়েছে, বা তার যে তিনি কিভাবে অ্যাকশান, তার বলিং অ্যাকশান, ব্যাটিং অ্যাকশান, এই নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা করা হলেও তার ব্যাপারে অনেক কিছুই না জানা রয়েছে। দ্য ম্যান হু হোল্ডস দ্য অল টাইম রেকর্ড ফর মোস্ট টেস্ট উইকেটস ইন আ সিজন 82 ইন 13 ম্যাচেস। তো 13টা ম্যাচে 82টা উইকেট পেয়েছিলেন একটাই সিজনে, মানে সেটা হচ্ছে এটা রেকর্ড সবথেকে বেশি টেস্ট উইকেট পাওয়ার। অ্যান্ড হ্যাজ বিন দ্য ফাস্টেস্ট টু টেক 250 উইকেটস ইন দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর মধ্যে বিশ্বের মধ্যে কিন্তু তিনিই সবথেকে দ্রুততম 250 উইকেট নেওয়ার অধিকারী। It is little known that he often plays with children who line up outside his home. এটা কিন্তু অল্পই জানা যায় বা জানাই যায় না যে সমস্ত বাচ্চারা তার বাড়ির বাইরে ক্রিকেট খেলা করে তিনি কখনো কখনো তাদের সঙ্গে খেলা করতে শুরু করেন।
There was a kid with thick glasses who'd be outside my home at 2 p.m. in the Chennai heat, recalls Ashwin. তো অশ্বিন তিনি স্মরণ করে বলছেন যে একটা বাচ্চা ছিল যার কিনা পুরো চশমা ছিল, সে কিনা তার বাড়ির বাইরে দুপুর 2টোর সময়ও চেন্নাইয়ের ওই ভীষণ গরমেও সে কিন্তু খেলতে আসতো। হোয়েন হি টু ক্যাচেস, যখন সে ক্যাচ নিত, দ্য বল উড বাউন্স অফ হিজ হ্যান্ডস, তো বলটা কিন্তু তার হাত থেকে বাউন্স খেয়ে যেত, অ্যান্ড হিট হিম অন দ্য চেস্ট, এবং তাকে কিন্তু বুকে আঘাত করতো। ওয়ান ডে, একদিন কী হয়েছে, দ্য সিম কাট হিজ হ্যান্ড, তো ওই বলের যে সেলাই সেটা কিন্তু তার হাতটা কেটে দিল। ব্লিডিং হি ট্রাইড টু রিট্রাইভ দ্য বল, তো এই রক্তাক্ত অবস্থায় সে বলটাকে তোলার চেষ্টা করছিল, বাট স্ট্রাগল টু পিক ইট আপ, কিন্তু এটা তুলতে পারছিল না। আই টুক হিম টু এ ডক্টর, তো আমি তাকে একটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, অ্যান্ড ওয়াজ টোল্ড, এবং ডাক্তার বলল হি হ্যাজ স্পেশিয়াল ডিসলেক্সিয়া, তো তার কিন্তু দৃষ্টি সম্পর্কিত দূরদৃষ্টির প্রবলেম ছিল আর কি, সমস্যা ছিল, এই রোগটার নাম, এটা একটা রোগ। সিন্স দেন এনিবডি উইথ স্পেশিয়াল ডিসলেক্সিয়া হু এনরোলস ইন মাই ক্রিকেট একাডেমি গেটস ফ্রি কোচিং, তারপরে থেকে যদি কেউ এই রোগটা নিয়ে, স্পেশাল ডিসলেক্সিয়া এটা নিয়ে যদি কেউ আমার সঙ্গে যদি আমার কোচিং ভর্তি হয়, তাহলে তাকে কিন্তু ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হয়। তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, রবিচন্দ্রন পিক দ্য মোস্ট টেস্ট উইকেটস ইন এ সিজন ইন ড্যাশ ম্যাচেস, কী হবে 13 ম্যাচেস। দুই দাগে দেখো, দ্য বয় উইথ দ্য থিক গ্লাসেস ওয়াজ ইনজিওর্ড বাই, কী হবে দ্য বল। তারপর স্পেশাল ডিসলেক্সিয়া ইজ দ্য নেম অফ এ, কী হবে ডিজিজ। আচ্ছা, বি দাগে চলে আসবো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো দেখো প্রথমে, হোয়াই ইজ রবিচন্দ্রন অশ্বিন ফেমাস, তো কী হবে, রবিচন্দ্রন অশ্বিন ইজ ফেমাস বিকজ হি হোল্ডস the all-time record for most test wickets in a season, 82 in 13 matches, and has been the fastest to take 250 wickets in the world. এটা কিন্তু সঠিক উত্তর। দুই দাগ দেখো, হোয়াট বেনিফিটস ডু দ্য চিলড্রেন গেট হু ওয়েট আউটসাইড অশ্বিনস হোম, অশ্বিনের বাড়ির বাইরে যে সমস্ত বাচ্চারা অপেক্ষা করে তারা কি ফ্যাসিলিটি পায় বা কি উপকারিতা পায়। দ্য চিলড্রেন হু ওয়েট আউটসাইড অশ্বিনস হোম গেট দ্য বেনিফিট টু প্লে অফন উইথ হিম, এই অফনটা এখানে যুক্ত করে দেবে তোমরা, একটা ভুল করে এখানে হয়ে গেছে। তিন দাগ দেখো, হোয়াই ডাজ অশ্বিন প্রোভাইড ফ্রি কোচিং টু কিডস উইথ স্পেশাল ডিসলেক্সিয়া, তো স্পেশাল ডিসলেক্সিয়া যুক্ত যে বাচ্চারা তার কোচিংয়ে ভর্তি হয় তাদেরকে কেন তিনি ফ্রিতে ট্রিটমেন্ট দেন আর কি, মানে ফ্রিতে কোচিং দেন। অশ্বিন মেট আ চাইল্ড হু হ্যাড স্পেশাল ডিসলেক্সিয়া অ্যান্ড ফেল্ট হিজ পেইন ফ্রম নিয়ার, কাছ থেকেই কিন্তু যন্ত্রণা বুঝতে পেরেছিলেন। সো হি প্রোভাইডস ফ্রি কোচিং টু কিডস উইথ স্পেশাল ডিসলেক্সিয়া। চলে আসবো আমরা এই স্কুলের প্রশ্ন, গ্রামারের প্রশ্নে। দেখো চার দাগ দেখো, আ ফ্রেঞ্চ জার্নালিস্ট হ্যাজ ডায়েড ড্যাশ হার ইঞ্জুরিজ, তো কোনো একটা ইঞ্জুরি থেকে মরলে তখন কিন্তু ফ্রম হয়, তাই ফ্রম হবে। আফটার শি ওয়াজ হিট বাই এ ল্যান্ডমাইন ব্লাস্ট ড্যাশ মসুল, কী হবে, একটা বড় জায়গার নাম, তাই ইন হবে। এরপরে পাঁচ দাগ দেখো, চুজ দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কারেক্ট ফর্ম অফ ভার্ব। তো দেখো, আ টাইগার স্ট্রেইং ইন্টু এ ভিলেজ অ্যাট গোসাবা ইন দ্য সুন্দরবনস, কী হবে, এন্টার্ড আ কাউ শেড অ্যান্ড কিল্ড 3 cows লাস্ট নাইট। ইয়েস্টারডে সোন আফটার দ্য সানসেট দ্য ভিলেজার্স অফ কুমিরমারি ওয়ার রাউজড, মানে তারা জেগে উঠেছিলেন, বাই দ্য ওয়াইল্ড লোয়িং অফ কাউস ফ্রম দ্য কাউ শেড। এরপরে দেখো ছয় দাগ, ডু অ্যাজ ডিরেক্টেড, হি নোজ এভরি ল্যান্ডমার্ক, তো এটা কমপ্লেক্স করতে হবে, এর আগেও কিন্তু হয়ে গিয়েছে। হি নোজ হাউ এভরি ল্যান্ডমার্ক ইজ, এটা কিন্তু সঠিক উত্তর। দুই দাগ দেখো, হু ডাজ নট নো হিম, তো এটার অ্যাফার্মেটিভ করতে হবে, হ্যাঁ বোধক, তাহলে কি এভরিবডি নোজ হিম, আমরা জানি হু থাকলে এভরিবডি হয়। তো তিন দাগ দেখো, হি সেড টু মি হোয়ার হ্যাভ ইউ গট ইট, তুমি এটা কোথায় পেয়েছো, ইনডিরেক্ট স্পিচ মানে ন্যারেশন করতে হবে, কী হবে, হি আস্কড মি, তারপরে কোটেশনটা তুলে দিয়ে ডব্লিউএসটাই ওয়ার্ডটাই বসে যায়, তাই হোয়ার, তারপর সাবজেক্ট খুঁজতে হয় ইউটা সেকেন্ড পারসন, তার মানে হির মতো হয়ে যাবে, তো মির মতো হয়ে যাবে, তো মির সাবজেক্ট লিখতে হবে, তার মানে হোয়ার আই, তারপরে হবে কি, মানে গট রয়েছে, হ্যাভ গট, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো ন্যারেশনে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয়ে যায়, তাই হ্যাড গট ইট। এবারে দেখো, রিকভার কী হবে, রিট্রাইভ, আর রিমেম্বার্স কী হবে, রিকলস। আমরা চলে আসবো নেক্সট স্কুল, 16 নম্বর স্কুলে চলে আসবো আমরা। দেখো এখানে কি, পাঁশকুড়া ব্র্যাডলি বার্ড হাই স্কুল। তো দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য গিভেন কোশ্চেন, এখানেও কিন্তু নেওয়া হয়েছে যেটা বলা হচ্ছিল যে আওয়ার অ্যানোয়িক আইট থেকে সিনটা নেওয়া। তো আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। টিনসেল ইজ, কী হবে, অপশান
তো এইটা হবে উত্তর, ম্যাটেরিয়াল ইউজড ফর। বন্ধুরা এখানে উত্তর হবে অল অফ দিজ, মানে এগুলোর সবগুলোই হবে উত্তর। এরপরে দেখো 2 দাগ, দ্য কাইট ওয়াজ, কী হবে লার্জ। এবার বি দাগ দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আ বয় অন দ্য মেনল্যান্ড শোড, কী হবে ক্লড হাউ টু মেক কাইটস। 2 দাগ দেখো, দ্য স্ন্যাপড কাইট মুভড অ্যাওয়ে টুয়ার্ডস, অর্থাৎ ভোকাট্টা হয়ে যাওয়া ঘুড়ি কোন দিকে এগিয়ে গিয়েছিল, কী হবে দ্য মেইনল্যান্ড। এবার 1 দাগ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ওয়ার ক্লড অ্যান্ড ফিলিপ্পা ক্রেজি অ্যাবাউট, কোন ব্যাপারে তারা পাগল ছিল। তো ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। 2 দাগে দেখো, হোয়াট হ্যাপেন্ড অ্যাজ ফিলিপ্পা অ্যান্ড ক্লড ওয়ার ফ্লাইং দ্য কাইট, কী হবে অ্যাজ ফিলিপ্পা অ্যান্ড ক্লড ওয়ার ফ্লাইং দ্য কাইট ইট স্ন্যাপড অ্যান্ড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড। এটা ভোকাট্টা হয়ে গিয়েছিল এবং মূল ভূখণ্ডের দিকে চলে গিয়েছিল। তো এবারে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি সি ফেভার থেকে কবিতাটা নেওয়া। প্রথমে এ দাগ দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য ডন উইল বি, কী হবে অপশান সি গ্রে। আর 2 দাগা, উইন্ডি ডে সাপ্লাইজ দ্য পোয়েট, কী হবে অপশান সি ফ্লাং স্প্রে। আমরা চলে আসবো ট্রু ফলস, এখানে দেওয়া রয়েছে স্পিউম ইজ দ্য ফোম অফ দ্য ওয়েভস, বলছি স্পিউম হচ্ছে ঢেউয়ের মানে যেটা ফেনা, এটা কিন্তু ট্রু হবে। আর 2 দাগ, আ ওয়াইল্ড কল রেফার্স টু দ্য কল অফ দ্য বিস্টস, মানে এখানে যে ওয়াইল্ড কল বলা হচ্ছে সেটা নাকি পশুদের ডাক, এটা কিন্তু ফলস হবে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাকটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি, এই যে রানিং টাইডের কিন্তু কল, তো ওয়াইল্ড মানে বিস্টের কল মোটেও না, ঠিক আছে, এখানে কোনো বিস্টের উল্লেখই নেই। তো যাই হোক, এরপর আমরা এই আনসিনটা একটু দেখে নেব, আমি মোটামুটি মানে করার চেষ্টা করছি। আ হিউজ লেক রেদার সোয়াম্প, মানে একটা বড় হ্রদ যেটা কিনা বিল নামে পরিচিত, নোন অ্যাজ দ্য ভাট্রা বিল, দ্যাট ইজ অফেন ফ্লাডেড উইথ ওয়াটার ফ্রম ট্যাঙ্গন রিভার ডিউরিং দ্য মনসুন। তো বর্ষাকালে ওই নদীর ওই বিলটাতে মানে জলে ভরে যায় আর কি, ট্যাঙ্গন নদীর জলে। হ্যাজ বিন পপুলার এবং মালদা পিপল, তো মালদার লোকজনের কাছে খুব পপুলার, জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাজ দ্য মিনি দীঘা, এটা কিন্তু মিনি দীঘা হিসেবে পরিচিত হয়ে উঠেছে। অ্যাজ ইট রিজেম্বলস দ্য সি ইন দ্য রেইনি সিজন, রিজেম্বল মানে অনুরূপ দেখতে হওয়া, মানে এটা বর্ষা ঋতুতে একদম সমুদ্রের মতোই দেখতে হয় আর কি। দ্য লেক ইজ লোকেটেড অ্যাট সুজাপুর এরিয়া ইন দ্য শাহাপুর গ্রাম পঞ্চায়েত আন্ডার দ্য মালদা পুলিশ স্টেশন, এটা কিন্তু মালদা পুলিশ স্টেশনের আন্ডারে সুজাপুর এরিয়া থেকে মানে অবস্থিত আর কি, এই শাহাপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে অবস্থিত। ভিজিটর্স ফ্রম অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্ট, সমস্ত জেলার থেকে লোকজন দর্শনার্থীরা হ্যাভ ফাউন্ড ইন দ্য ওয়াটার ম্যাস আ নিউ ডেস্টিনেশন টু স্পেন্ড হ্যাপি আওয়ার্স উইথ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। তো তারা কিন্তু সমস্ত মালদা জেলা থেকে লোকজন তারা আত্মীয় স্বজনদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে একটা ভালো টাইম কাটানোর একটা ভালো জায়গা হিসেবে বেছে নিয়েছে ওই জলটাকে। While they go on selfie taking spree and enjoy fast food sold by the locals there, এবং সেখানে কিন্তু কি সেলফি তোলার যে পাগলামো সেটা দেখা যায়, এবং স্থানীয় লোকেরা যে খাবার বিক্রি করে ফাস্ট ফুড, তো সেগুলো তারা কিন্তু এনজয় করতে পারে। পিপল অফ ভাট্রা ভিলেজ আর অলসো হ্যাভিং আ গুড টাইম অ্যান্ড আর্নিং সাম এক্সট্রা মানি ফ্রম দ্য ভিজিটর্স। তো ওই ভাট্রা নামক ওই গ্রামের লোকেরা তারা কিন্তু কিছু অতিরিক্ত পয়সা উপার্জন করে নিচ্ছে এই সুযোগে দর্শনার্থীদের কাছ থেকে। দ্য প্লেস ইজ নাও গেইনিং ওয়াইড স্প্রেড পপুলারিটি অ্যাজ এ সি রেপ্লিকা, লোকাল সোর্সেস সেইড। তো স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে লোকজন কিন্তু এই জায়গাটা এখন প্রচুর পরিমাণে মানে সুখ্যাতি ছড়িয়ে পড়ছে আর কি, জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে সমুদ্রের প্রতিরূপ হয়ে আর কি, সমুদ্রের মতোই। অ্যাকর্ডিং টু দ্য লোকালস, মানে স্থানীয়দের মতে, থাউজেন্ডস অফ একর্স অফ ল্যান্ড ইন দিস সোয়াম্প রিমেইনস অলমোস্ট ড্রাই বিফোর অ্যান্ড আফটার দ্য রেইনি সিজন। বর্ষা ঋতুর আগে এবং পরে এই হাজার হাজার একর জমি এগুলো কিন্তু সবসময় শুকিয়ে থাকে, বাট ডিউরিং দ্য রেইনি সিজন, কিন্তু বর্ষা ঋতুতে দ্য রেইন ওয়াটার ফ্রম দ্য ট্যাঙ্গন নদীর থেকে বৃষ্টির জল কভার্স দ্য এন্টায়ার ল্যান্ড ম্যাস, পুরো যে ভূমিভাগটাকে পুরোটাকে মানে ঢেকে দেয় উইথ লো লেভেল ওয়াটার, মানে কম গভীরতাযুক্ত জল দিয়ে, হুইচ ইজ বেস্ট সিন ফ্রম এ ট্রাইবাল এরিয়া কল্ড ভাট্রা। তো ওটা কিন্তু এই ভাট্রা নামক একটা জায়গা, সেখান থেকে সবথেকে বেশি সুন্দর দেখা যায়। দ্য লোকালস আর হেয়ার ওভারজয়েড টু হ্যাভ ভিজিটর্স ইন লার্জ নাম্বার অ্যান্ড পিকনিক মুড ডিউরিং জুলাই অ্যান্ড অগাস্ট। তো এখানকে মানে যারা স্থানীয় লোকেরা আসে আর কি, তারা কিন্তু পুরো মুগ্ধ হয়ে যায়। তো
মানে দর্শনার্থীদের পেয়ে প্রচুর পরিমাণে, এবং এটা কিন্তু একটা পিকনিক মুড থাকে জুলাই এবং আগস্ট মাসে। পার্কিং লট, ফুড স্টল অ্যান্ড হকার্স অফ ভেরিয়াস ফুড আইটেমস হ্যাভ অল গিভেন দ্য এরিয়া আ কোস্টাল ফিল পিপল ইন দ্য ডিস্ট্রিক্ট সে। তো এই জেলার মানুষরা বলেছে যে এই পার্কিং লট, ফুড স্টল এবং হকার, তারা কিন্তু বিভিন্ন ধরনের আইটেম বেচে। তো এই সমস্তটা মিলিয়ে এটা কিন্তু একটা কোস্টাল ফিল, মানে একটা উপকূল, সমুদ্র উপকূলে যেরকম থাকে দীঘা, পুরী, তো সেরকম একটা অনুভূতি কিন্তু দেয় আর কি। দ্য হিউজ গ্যাদারিং অফ পিপল হুইচ হ্যাজ বিন ইনক্রিজিং বাই দ্য ইয়ার, তো মানে বছরের পর বছর বেড়ে যাচ্ছে লোকজনের আগমন। তো হ্যাজ অলসো প্রম্পটেড দ্য পুলিশ টু ডিপ্লয় পার্সোনেল দেয়ার, তো তারা কিন্তু পুলিশকে বাধ্য করেছে যে ওখানে মোতায়েন করতে পুলিশকে, টু মেনটেন ল অ্যান্ড অর্ডার, যাতে আইন শৃঙ্খলা ওখানে ঠিকঠাক রাখা যায়। দ্য সিনিক বিউটি অফ দ্য প্লেস ইজ মাইন্ড ব্লোয়িং, তো এই জায়গার দর্শন কিন্তু খুব সুন্দর, মনোমুগ্ধকর। অ্যান্ড আই উড রেদার ওয়ান্ট টু আস্ক দ্য স্টেট গভর্নমেন্ট টু বিল্ড ইনফ্রাস্ট্রাকচার হেয়ার টু প্রমোট দ্য প্লেস, তো এবং আমি বলবো যে এখানে মানে সাজ সরঞ্জাম মানে স্টাইল যাতে বাড়ানো হয়, যাতে এই জায়গাটাকে প্রমোট করা যায়, বিজ্ঞাপন দেওয়া যায়। আ গুড নাম্বার অফ ইউথস মে অলসো ফাইন্ড অল্টারনেটিভ ওয়েজ অফ মেকিং সাম মানি, সেট দ্য এমএলএ অর্জুন হালদার। তো স্থানীয় এমএলএ অর্জুন হালদার তিনি বলেছেন যে মানে প্রচুর পরিমাণে যুবক তারা কিন্তু একটা মানে বিকল্প পথ তারা পেয়েছে কিছু টাকা উপার্জন করার। তো এরপরে দেখো, টিক দ্য রাইট আনসার, সঠিক উত্তর টিক মারতে হবে। ইন দ্য রেইনি সিজন দ্য ভাট্রা বিল লুকস লাইক এ, কী হবে? অপশান ডি সি, সমুদ্রের মতো দেখতে লাগে। 2 দাগ ভাট্রা বিল ইজ ফ্লাডেড উইথ ওয়াটার ফ্রম, কী হবে? দ্য ট্যাঙ্গন রিভার, সি হবে উত্তর। 3 দাগ ভাট্রা বিল ইজ লোকেটেড অ্যাট সুজাপুর ইন দ্য, অপশান বি, শাহাপুর গ্রাম পঞ্চায়েত। তো বি দাগ দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। দ্য হিউজ ভাট্রা লেক ইজ অ্যাকচুয়ালি মার্শ আর লো লাইং এরিয়া, এটা ট্রু হবে। মানে এই ভাট্রা আসলে বিলটা আসলে একটা নিচু জায়গা আর কি, জমি, তো এটা ট্রু হবে। দ্য ভাট্রা বিল ইজ ফ্লাডেড ইন মনসুন অনলি উইথ ওয়াটার ফ্রম দ্য ট্যাঙ্গন রিভার, তো এই ভাট্রা বিল এটা কিনা মানে বর্ষাকালে ফ্লাডেড হয় এবং এটা ট্যাঙ্গন নদীর জলের থেকেই এটা হয় আর কি, এটা ট্রু হবে। 3 দাগ দেখো, দ্য পুলিশ ডিপার্টমেন্ট ইজ কোয়াইট ইনডিফারেন্ট টু দ্য ইনক্রিজিং পপুলারিটি অফ দ্য ভাট্রা বিল, তো পুলিশ ডিপার্টমেন্ট তারা একেবারে মানে উদাসীন এই জায়গায় যে জনপ্রিয়তা বাড়ছে, লোকজন বাড়ছে, এই ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নেয়নি। এটা কী হবে? ফলস হবে, কারণ তারা ওখানে পুলিশ মোতায়েন করেছে। সে দেখতে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হাউ ডু দ্য ভিজিটর্স স্পেন্ড দেয়ার টাইম অ্যাট ভাট্রা বিল, কীভাবে তারা তাদের সময়টা কাটায়? তো দেখো, দ্য ভিজিটর্স স্পেন্ড দেয়ার টাইম অ্যাট ভাট্রা বিল বাই টেকিং সেলফি অ্যান্ড এনজয়িং ফাস্ট ফুড সোল্ড বাই দ্য লোকালস, সেলফি তুলে এবং সেই ফাস্টফুড খেয়ে। এবার 2 দাগ দেখো, হোয়াই ওয়াজ দ্য লেক বিকাম আ হিউজ ক্রাউড পুলার ইন দ্য রেইনি সিজন, কেন এখানে প্রচুর পরিমাণে লোক আসছে আর কি রেইনি সিজনে। দ্য লেক হ্যাজ বিকাম এ হিউজ ক্রাউড পুলার ইন দ্য রেইনি সিজন বিকজ ভিজিটর্স ইন লার্জ নাম্বারস গ্যাদার দেয়ার অ্যান্ড দে ফিল পিকনিক মুড দেন, তখন কিন্তু পিকনিক মুড অনুভব করে, তাই ওখানে প্রচুর লোকজন আসে। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। এটা বলেছে রাইট ফর্ম মানে কারেক্ট ফর্ম অফ ভার্ব। তো অ্যান এক্সপ্রেস ট্রেন কী হবে? কলিডেড উইথ এ প্যাসেঞ্জার ট্রেন অ্যাট দ্য স্টেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া আর্লি মর্নিং, ম্যাংলিং দ্য ক্যারেজেস অ্যান্ড কিলিং স্কোর্স অফ পিপল, রেলওয়ে পুলিশ সেইড, এটাই সঠিক উত্তর হয়ে যাবে এগুলো। নেক্সট আমরা দেখে নেব ডু অ্যাজ ডিরেক্টেড যেটা রয়েছে 5 দাগে। দিস বুক ইজ অফ নো ইউজ টু ইউ, এটা ইন্টারোগেটিভ করতে হবে কী হবে? ইজ দিস বুক অফ এনি ইউজ টু ইউ, এটা কি তোমার কোনো কাজে লাগবে? 2 দাগে দেখো, দীপু ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল, এখানে আমাদের ফার্স্ট ইউজ করতে হবে, তার মানে পজিটিভ ইউজ করতে বলছে, কারণ আমরা জানি ফাস্টেস্টের পজিটিভ হচ্ছে ফার্স্ট। তাহলে নো আদার রানার ইন দ্য স্কুল ইজ সো ফাস্ট অ্যাজ দীপু, কারণ আমরা জানি এটা ওয়ান অফ দ্য নেই, তার মানে প্রথমে নো আদার আসবে, তারপরে লেটার পার্ট অফ ডিগ্রি পরবর্তী অংশ রানার ইন দ্য স্কুল, তারপরে ভার্ব হয় ইজ, তারপরে প্রথমে সো হয়, তারপরে পজিটিভ ডিগ্রি হয়, এই যে ফার্স্ট বলেছে, তারপরে অ্যাজ হয়, তারপরে সাবজেক্ট হয়। তো দীপু এভাবে হবে। 3 দাগ, ইউ শুড নট টেক প্রাইড ইন ইউর ওয়েলথ, তো ওটা প্রাইডের অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে, কিছুই না, ইউ শুড নট বি প্রাউড অফ ইউর ওয়েলথ, মানে এখানে দেওয়া ছিল যে তোমার সম্পদে তোমার গর্ব থাকা উচিত না বা গর্ব করা উচিত না, তো এখানেও এটাই, তোমার সম্পদের জন্য গর্ব করা উচিত না। 4 দাগ দেখো, শি কনফেসড হার গিল্ট, এটা কমপ্লেক্স করতে হবে, শি কনফেসড দ্যাট শি ওয়াজ গিল্টি, অথবা শি কনফেসড দ্যাট ইট ওয়াজ হার গিল্ট, এটাও কিন্তু করা যায়। তো 6 দাগ দেখো, এখানে ট্রু মানে সাপোর্টিং মানে ফ্রেজাল ভার্ব কি, সরি, তো মেট কী হবে? কেম অ্যাক্রস,
তারপরে রিজেক্টেড কী হবে, টার্ন ডাউন, আর রিকভার কী হবে, কাম রাউন্ড। এরপরে আমরা চলে আসবো যে ওয়ার্ডগুলো নিতে হবে আনসিন থেকে সেগুলো। তো এখানে দেখো সাপোর্ট অর অ্যাক্টিভলি এনকারেজ কী হবে, প্রমোট, আর প্রিটিয়াস পিকচার কী হবে, সিনিক। চলে আসবো আমরা পরের স্কুল, লাস্ট স্কুল এই সামেটিভের, পুরুলিয়া জেলা স্কুল। এটা হচ্ছে 286 পৃষ্ঠাতে। তো দেখো, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। আচ্ছা, এটা তোমার নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। তো আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এক দাগে দেখো, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ ড্যাশ ইন হিজ হ্যান্ড, কী হবে, বিট অফ কর্ড। দুই দাগ দেখো, দ্য ন্যারেটর্স কম্পেনিয়ন লুকড ড্যাশ হোয়েন দ্য কর্ড অফ দ্য কাইট স্ন্যাপড, অর্থাৎ ঘুড়ির দড়ি যখন কেটে গিয়েছিল তখন ন্যারেটরের সঙ্গীকে কেমন দেখতে লাগছিল। উত্তর হবে ফুলিশ, বোকা লাগছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুলিশ। এবারে 3 দাগ দেখো, দ্য কাইট সেলড ওভার টু দ্য কী হবে, মেইনল্যান্ড, মূল ভূখণ্ডের দিকে চলে গেছিলো। এবার দেখো, বি দাগ, আনসার দ্য কোশ্চেন ইনকমপ্লিট সেন্টেন্স। হাউ ডিড দ্য ন্যারেটর অ্যান্ড হার কম্পেনিয়ন রিপেয়ার দ্য কাইট, তারা কীভাবে ঘুড়িটাকে ঠিক করেছিল। দ্য ন্যারেটর অ্যান্ড হার কম্পেনিয়ন্স পেজড দ্য কাইট আপ উইথ দ্য লেটার আ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। ইন দিস ওয়ে দে রিপেয়ার্ড দ্য কাইট। এইভাবেই তারা ঘুড়িটা ঠিক করেছিল। তো আমরা এখানে চলে আসবো কবিতার প্রশ্নে। এখানে কিন্তু আবার সি ফেভার থেকে নেওয়া হয়েছে। তো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এক দাগ, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অফ দ্য সি উইথ দ্যাট অফ এ কী হবে, জিপসি, এই যে ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। তারপর 2 দাগ দেখো, দ্য ব্লোয়িং উইন্ড অফ দ্য সি উইল বি, কী হবে, অপশান ডি, শার্প। 3 দাগ দেখো, দ্য পোয়েট ওয়ান্টস টু ফলো দ্য ওয়ে শোন বাই, কী হবে, অপশান ডি, বোথ এ অ্যান্ড বি, মানে এটাও হবে এটাও হবে। সি গার্লস ওয়েলস এখানে রয়েছে, এই যে গার্লস ওয়ে, এই যে হোয়েল। তো বি দাগ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন এ কমপ্লিট সেন্টেন্স। হোয়াট ডু ইউ মিন বাই সি ফেভার। সি ফেভার মানে তুমি কী বোঝো। সি ফেভার মিন্স দ্য ডিপ ডিজায়ার টু গেট ইন টাচ অফ সি অ্যান্ড এনজয় ইটস মেলো বিউটি। তো মানে সমুদ্রের সংস্পর্শে যাওয়ার তীব্র ইচ্ছা এবং এর সৌন্দর্য, এর যে অসামান্য সৌন্দর্য, এটা উপভোগ করা। তো চলে আসবো আনসিনে। এখানে চার্লস ডারউইনের ব্যাপারে আনসিনটা দেওয়া রয়েছে। হোয়েন চার্লস ডারউইন ওয়াজ এ বয় হি শোড নো প্রমিস টু বি এ গুড স্টুডেন্ট। তো চার্লস ডারউইন যখন একটা ছেলে ছিল, ছোট্ট ছেলে, সে কিন্তু পড়াশোনায় খুব একটা ভালো ছিল না। হি হ্যাড গ্রেটার ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স, বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম ইন হিজ বুকস। তো তার কিন্তু বেশি আকর্ষণ ছিল, আগ্রহ ছিল ফুল, পাখি এবং গল্প, যেটা তার বইতে ছিল যেগুলো। হি ওয়াজ দেয়ার ফর আ ট্রাবল অ্যান্ড ওয়ারি ফর হিজ প্যারেন্টস ইন স্কুল, টু হিজ প্যারেন্টস। তো সে কিন্তু একটা সমস্যার কারণ ছিল তার বাবা মায়ের কাছে। ইন স্কুল হি ওয়াজ এ ফেইলিওর। স্কুলে সে কিন্তু একটা ব্যর্থ ছাত্র ছিল। The narrow old-fashioned syllabus of his school course was extremely dull to him. তার যে স্কুলের যে সংকীর্ণ পুরনো মানে প্রথার যে সিলেবাস ছিল সেটা তার কাছে খুবই মনমরা ছিল। হি ওয়াজ বোর্ড বাই ল্যাটিন অ্যান্ড গ্রিক। তার কাছে কিন্তু ল্যাটিন এবং গ্রিক বোরিং লাগতো। বাট হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য থিংস আউটসাইড দ্য কোর্স। কিন্তু এই তার পড়াশোনার বাইরেও কিছু কিছু জিনিসে সে কিন্তু আকর্ষণ ছিল তার। হিজ স্পেয়ার টাইম ওয়াজ স্পেন্ট ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি হুইচ ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুলস ইন দোজ ডেইজ। তো তার কিন্তু কেমিস্ট্রি খুব ভালো লাগতো পড়তে। তো কিন্তু তখন ইংরেজদের স্কুলে এই কেমিস্ট্রি সাবজেক্টটা ছিল না। ডারউইন ওয়াজ পানিশড বাই হিজ মাস্টার ফর ওয়েস্টিং টাইম ইন সাচ এ ইউজলেস ওয়ে। তো এরকম পড়াশোনা করার মধ্য দিয়ে সময় কাটানোর জন্যে ডারউইনের টিচাররা তাকে কিন্তু শাস্তি দিতেন। হি ওয়াজ ফন্ড অফ পোয়েট্রি। তিনি কবিতার ভক্ত ছিলেন। বাট অ্যাবভ অল হি লাইকড লিভিং থিংস, অ্যানিম্যালস, প্ল্যান্টস অ্যান্ড অলসো রক্স। তো সব কিছুর উপরে তিনি কিন্তু ওই জীব, বিভিন্ন ধরনের জীব মানে জীবন বা জীবন্ত জিনিস আর কি, বা প্রাণী এবং গাছ এবং পাথর, এইসব জিনিসের তিনি বেশি ভক্ত ছিলেন। তিনি এগুলোকে বেশি ভালোবাসতেন। দ্য বয় ডারউইন ওয়াজ ভেরি কিন অন আউটডোর স্পোর্টস অন হর্সেস অ্যান্ড ডগস। তো ডারউইন তিনি কিন্তু মানে ঘরের বাইরে যে সমস্ত খেলা যেগুলো খোলা মেলা, সেই ঘোড়ার যেটা রেস বলে আর কি, কিংবা কুকুরের যেটা, এগুলো তিনি খুব ভালোবাসতেন। হি লাভ টু রাইড অ্যান্ড টু শ্যুট। তো তিনি কিন্তু চড়তে ভালোবাসতেন কোনো কিছুতে, ঘোড়ায় পিঠে বা কিছু একটা পিঠে, অ্যান্ড শ্যুট, এবং
মানে বন্দুক গুলি মারা আর কি, এগুলো তিনি ভালোবাসতেন। হিজ ফাদার দেন সেন্ট হিম টু এডিনবার টু স্টাডি মেডিসিন। তো তার বাবা তাকে কিন্তু এডিনবার বলে যে জায়গা আছে লন্ডনে, সেখানে তাকে পাঠিয়ে দেন মেডিসিন ব্যাপারে পড়াশোনা করতে, সো দ্যাট হি কুড বি এ ডক্টর, যাতে করে তিনি একজন ডাক্তার হতে পারেন, অ্যান্ড ক্যারি অন দ্য ফ্যামিলি প্রফেশন, এবং পারিবারিক যে পেশা, তার বাবা নিশ্চয়ই ডাক্তার ছিলেন, তো এইটা যেন চালিয়ে নিয়ে যেতে পারেন ডারউইন। বাট চার্লস ফাউন্ড দ্য লেকচার্স ভেরি ডাল। কিন্তু চার্লস ডারউইনের কাছে লেকচার, ওই যে মেডিসিন, খুব বোরিং লাগতো। দ্য হরর্স অফ সার্জিক্যাল অপারেশন শুক হিম সো ব্যাডলি দ্যাট হি গেভ আপ দ্য নোশন অফ বিং এ ডক্টর। তো ওই যে সার্জারি যে অপারেশন করা, এই ব্যাপারটা তাকে খুব নাড়া দিয়েছিল খুব বাজেভাবে, এবং এই কষ্ট তাকে কিন্তু মানে তিনি ছেড়ে দিয়েছিলেন ডাক্তার হওয়ার যে ইচ্ছা, মানে টোটাল পড়াশোনা, সেটা কিন্তু তিনি ছেড়ে দিয়েছিলেন। তো দেখো এদা ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইদার ট্রু অর এফ ফলস, রাইট? টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, আর সাপোর্টিং নিতে হবে। তো দেখো ডারউইন হ্যাড পারফর্মড ব্রিলিয়ান্টলি ইন স্কুল, কী হবে? ফলস, কারণ কি ইন স্কুল হি ওয়াজ এ ফেইলিওর, তিনি কিন্তু স্কুলে ভালো স্টুডেন্ট ছিলেন না। দুই দেখো কেমিস্ট্রি বোর্ড ডারউইন, কেমিস্ট্রি কিন্তু ডারউইনকে বোরিং করতো, কী হবে? ফলস, কারণ হি ওয়াজ বোর্ড বাই ল্যাটিন অ্যান্ড গ্রিক, ল্যাটিন অ্যান্ড গ্রিক তাকে বোরিং করতো। তিন দেখো হি ওয়াজ ফন্ড অফ অ্যানিম্যালস, প্ল্যান্টস অ্যান্ড রক্স, এটা ট্রু হবে। হি ওয়াজ ফন্ড অফ পোয়েট্রি, বাট অ্যাবাভ অল হি লাইক লিভিং থিংস, অ্যানিম্যালস, প্ল্যান্টস অ্যান্ড অলসো রক্স। এবার আমরা চলে যাই বি দাগে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। হোয়াই ওয়াজ ডারউইন এ কজ অফ ওয়ারি ফর হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের কাছে কেন চিন্তার কারণ ছিলেন? ডারউইন ওয়াজ এ কজ অফ ওয়ারি ফর হিজ প্যারেন্টস বিকজ হি শোড নো প্রমিস টু বি এ গুড স্টুডেন্ট, রেদার হি হ্যাড গ্রেটার ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স, বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যান্ড অ্যাবাউট দেম ইন হিজ বুকস। তো ডারউইন তিনি পড়াশোনায় ভালো ছিলেন না, এবং বরং তার মানে যে ইন্টারেস্ট ছিল সেটা হচ্ছে ফুল, পাখি, গল্প, এইসবের প্রতি, সেই জন্য তার বাবা মায়ের চিন্তার কারণ ছিলেন। দুই দেখো হোয়াই ওয়াজ ডারউইন সেন্ট টু এডিনবার্গ, কেন ডারউইনকে এডিনবার্গে পাঠানো হয়েছিল? ডারউইন ওয়াজ সেন্ট টু এডিনবার্গ টু স্টাডি মেডিসিন সো দ্যাট হি কুড বি এ ডক্টর অ্যান্ড ক্যারি অন দ্য ফ্যামিলি প্রফেশন। তো তাকে এডিনবার্গে পাঠানো হয়েছিল যাতে তিনি একজন ডাক্তার হতে পারেন এবং পরিবারের পেশা যেন তিনি এগিয়ে নিয়ে যেতে পারেন। এই জন্যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে দেখে নেবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ফর্মস অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট। তো ইন্ডিয়া ড্যাশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন টুডে, টুডে যেতে বলেছে তাকে ইজ হবে। দিস ইজ বিকজ দ্য পিপল দেন ফট ফর দেয়ার ফ্রিডম, এটা কিন্তু ফট হবে, দেন বলেছে মানে আগেকার দিনে। এবার দেখো 5 দাগ, ডু অ্যাজ ডিরেক্টেড। হোয়াই হ্যাভ ইউ সোন সিড, তো ভয়েস চেঞ্জ করতে হবে, কী হবে? হোয়াই হ্যাজ সিড বিন সোন বাই ইউ। 2 দাগ দেখো দ্য ম্যান সেইড গড ইজ গুড টু অল, এটা আমাদের চিরসত্য ঘটনা, দ্য ম্যান সেইড দ্যাট গড ইজ গুড টু অল। 3 দাগ দেখো নিউ দিল্লি ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ইন্ডিয়া, এটা পজিটিভ করতে হবে, কী হবে? নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ সো লার্জ অ্যাজ নিউ দিল্লি। 4 দাগ দেখো দ্য বয় অ্যাচিভড হিজ গোল, এটা আমাদের নাউন ফর্ম ইউজ করতে হবে, তো আমরা দুটোভাবে করতে পারি, দ্য বয় গট দ্য অ্যাচিভমেন্ট অফ হিজ গোল, এই যে অ্যাচিভমেন্ট হচ্ছে নাউন, আবার দ্য বয় উইকেন দ্য অ্যাচিভার অফ হিজ গোল, এটাও কিন্তু নাউন। 5 দাগ দেখো দ্য কোশ্চেন ইজ টু হার্ড টু আনসার, আমাদের নেগেটিভ করতে হবে, কী হবে? দ্য কোশ্চেন ইজ সো হার্ড দ্যাট নান ক্যান আনসার ইট। কেমন? এটা নিয়ে তোমাদের ডাউট লাগতে পারে, কিন্তু এটাই সঠিক উত্তর। নিয়মটা হচ্ছে, যদি আমরা জানি টু আর টু থাকলে সো আর দ্যাট হয়, কিন্তু মেন নিয়মটা হচ্ছে যদি প্রশ্নের মধ্যে নট না থাকে, উত্তরের মধ্যে নট আসে। কেমন? এই যে আমি এখানে নেগেটিভ করে দিয়েছি, আর যদি প্রশ্নই নেগেটিভে থাকে তার উত্তর কিন্তু পজিটিভে হয়, তো সেই হিসেব মেনে এখানে করা হয়েছে। তো এবারে দেখো, given below are the meanings of words which you will find in unseen passages. তো অ্যাংজাইটি কী হবে? ওয়ারি, আর অকুপেশন কী হবে? প্রফেশন। তো এইগুলো উত্তর হবে। আশা করছি ভিডিওটা তোমাদের যথেষ্ট কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও, তাহলে কী হবে? এরকম রিলেটেড ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তুমি নেক্সট টাইম সবার আগে পেতে পারবে। এবং অবশ্যই বন্ধুদেরকে সাজেস্ট করে দেবে, তোমার মতামত জানাবে, এবং তুমি যে ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করবে। তো ঠিক আছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।